করতে চায়? কোথায় কোথায় বাংলা ভারতের এজেন্ডা এবং ফেসিবাদের একজন দালাল দূষর। আমরা ইসকনকে বাংলাদেশে দেখতে চাই না। আমরা ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ একটা সংগঠন হিসেবে দেখতে চাই। বাংলার মাটিতে ইসকনকে আমরা আর দেখতে চাই না। সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা তাদেরকে আশ্রয় দিয়েছিলাম, এর বিনিময়ে আমাদেরকে দিয়েছে কি? দর্শন। এর বিনিময়ে দিয়েছে গুম আর হত্যা। আমরা আমাদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, ইসকনকে বাংলার মাটির থেকে বিতাড়িত করুন। এই গণসমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা ইসকন মুক্ত নরসিংদী দেখতে চাই। আমরা ইসকন মুক্ত বাংলাদেশ দেখতে চাই। ওরা আমাদের ভাই আলিফকে হত্যা করেছে। ওরা আমাদের বোন আশামণিকে 3 দিন পর্যন্ত গণধর্ষণ করেছে। ওরা গাজীপুরের টঙ্গীর ইমামকে হত্যার চক্রান্ত করেছে। হিন্দু সম্প্রদায়কে বলতে চাই, এরা আপনাদের সাইনবোর্ড ব্যবহার করে মূলত দেশের ভিতরে হিন্দু মুসলিমের মধ্যে তারা দাঙ্গা বাজিয়ে দিতে চায়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আগামী 48 ঘন্টার ভিতরে যদি আগামী 48 ঘন্টার মধ্যে যদি নরসিংদীর পাটিলবাড়ি ব্রিজ থেকে ইসকনের মন্দিরকে উচ্ছেদ না করা হয়, এই আমি সকলকে অনুরোধ করব, আইন আমাদের হাতে তুলে নিব না। আমরা ইসকনের অফিস ভাঙব না, এদের উপর হাত দিব না। আমরা আবারও জানাই দিতে চাই প্রশাসনকে, নরসিংদীর মাননীয় জেলা প্রশাসক, মাননীয় পুলিশ সুপার, আপনাদেরকে আবারও অবহিত করতে চাই যে ইসকন বারবার আমার ভাইদেরকে হত্যা করবে, আমার বোনদেরকে ধর্ষণ করবে, ওলামায়ে কেরামকে গুম করবে। এই দেশে ওলামায়ে কেরাম থাকতে, ইসলাম থাকতে, তৌহিদি জনতা থাকতে আমরা দিব না। যদি প্রশাসন উদ্যোগ না নেয়, তাদের অফিস বন্ধ না করে, তাদের ইসকনের অফিস, তাদের কার্যকলাপ বন্ধ না করে, বাংলাদেশ সরকার যদি না করে, তো এই দেশের তৌহিদি জনতা, ইসলামী জনসাধারণ, ওলামায়ে কেরাম এটা করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে জানায় দিতে চাই, অনতিবিলম্বে এদেরকে গ্রেফতার করেন, ফাঁসির কাস্টে এদেরকে তুলা। বিশ্বে দেখবে যে ইসকন এটা তারা হিন্দুদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, এই দেশের বিরুদ্ধে তারা। এই জন্য তারা সন্ত্রাসী দল, এদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না।